হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শ্রাবণীজ ভিলেজ ফুড থেকে সকলকে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। সামনে আসছে শীত, আর নতুন সবজি শিম খেতে ভীষণই ভালো লাগে। তাই খুবই সহজ আর খেতে অসাধারণ মজার এই শিম তরকারি রেসিপিটি নিয়ে হাজির হয়ে গেলাম, যা কিনা নতুন গৃহিণী ও ব্যাচেলার ভাইয়েদের দারুণ উপকারে আসবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে কয়েক টুকরা তেলাপিয়া মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বড় মাছ, রুই কাতলাও নিতে পারেন। তারপর লবণ ও হলুদ দিয়ে মাছগুলো মেখে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপর একটি কড়াইতে সরিষার তেল দিয়ে ফোড়নে শুকনা মরিচ ও সামান্য জিরা দিয়ে দেব। এরপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিব, আর 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দেব। আপনারা চাইলে কাঁচামরিচ কুচিটাও দিতে পারেন। সব কিছু একবার নেড়ে মিশিয়ে নেব। 1 চা চামচ রসুন বাটা দিয়ে আবারও নেড়ে নেব। সরিষার তেলটা বেশি খাঁটি ছিল, তাই এত ফেনা ফেনা ভাব হয়েছিল। তারপর 1 চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া ও জিরার গুঁড়া দিয়ে দেব। মশলাটা যাতে পুড়ে না যায় তাই সামান্য পানি দিয়ে দেব। এরপর 1 টেবিল চামচ টমেটোর পেস্ট দিয়ে নেড়ে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মশলাটা কষিয়ে নেব। 5 মিনিট পর মশলার উপরে তেল ভেসে উঠলে নুন ও হলুদ দিয়ে মাখানো মাছগুলো দিয়ে দেব। মাছগুলো মশলার মধ্যে উল্টিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট মাছটা রান্না করে নেব। ঢাকনা খুলে দেখব মাছগুলো একটু ভাজা ভাজা হয়েছে কিনা। মাছগুলো 70% কুক হয়ে গেলে একটি প্লেটে উঠিয়ে রাখব। তারপর ওই কষানোর মশলাটার মধ্যে শিম ও আলু দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে মশলার মধ্যে মিশিয়ে নিয়ে ঢেকে আরও 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব। ঢাকনা খোলার পর দেখা যাচ্ছে সবজি থেকে কিছু পানি উঠেছে। এই পর্যায়ে এসে 3টি টমেটো কেটে দিয়ে দিব। সব কিছু বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। আরও 5 মিনিট রান্না করার পর যখন সব সবজি সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে, তখন কাঁচামরিচ ও ধনেপাতা দিয়ে এই মজার শিম তরকারিটা নামিয়ে ফেলব। আর হ্যাঁ, এই শিম তরকারিতে ধনেপাতাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এই শীতে আমার মতো কারা কারা এই শিম তরকারিটা খেতে পছন্দ করেন তারা কমেন্ট করে জানাতে পারেন। আর আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়াই করি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।